বিয়ায় মুর্দা বেশিক্ষণ রাখতে নাই, তাড়াতাড়ি জানাজা করে দাফন করতে হবে। কিসে আমাদের বাবার নেই। সামিরের বাবা শেষ পর্যন্ত এত কষ্ট বুকে নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন। অন্যদিকে ফারহান নিজের ভুলের জন্য নিজেকে কিছুতেই মাফ করতে পারছে না, কারণ সে তো চেয়েছিল ঢাকার সেই বাড়ির দলিল বাবার হাতে তুলে দিতে, কিন্তু তার আগে সবকিছু শেষ হয়ে গেল। ফারহান বাড়িতে পৌঁছে বাবার নিথর দেহ দেখে একেবারে ভেঙে পড়ে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানাবো এটা আমাদের এই গল্প নাটকের 50তম পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, কারণ এই পর্ব দিয়ে শেষ হতে যাচ্ছে প্রিয় এই নাটকটি। তাই দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যায়। আমাদের চ্যানেলে এই নাটকের প্রতিটি পর্বের আপডেট ও রিভিউ সবার আগে দেওয়া হয়, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। 50তম পর্বের শুরুতেই দেখা যাবে ফারহান দলিল হাতে করে গ্রামের বাড়িতে আসে। তাকে হঠাৎ দেখে পরিবারের সবাই অবাক হয়ে যায়। ফারহান কান্নায় ভেঙে পড়ে এবং বাবার সামনে সব খুলে বলে, আমি কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইনি। দেখো, তোমার স্বপ্নের ঢাকার বাড়ির দলিল আমি ফিরিয়ে এনেছি। আজ সব ঠিক করে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, কিন্তু তুমি কেন চুপ করে আছো? তুমি কথা বলছো না কেন? এই সময় পরিবারের সবাই তাকে সান্ত্বনা দেয়। মেহেরিন, সামির, সায়রা সবাই কান্নায় ভেঙে পড়ে। এরপর জানাজার নামাজ শেষ। সামির তার বাবাকে দাফন করে। চারপাশে এক শোকের পরিবেশ তৈরি হয়। পরে দেখা যাবে ফারহান সহ পরিবারের সবাই একে অপরের কাছে ক্ষমা চায়। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং সবাই একে অপরকে মাফ করে দেয়। এভাবে শেষ হয়ে যায় সবার প্রিয় এই গল্পটি। অনেকে হয়তো এই সমাপ্তি মেনে নিতে পারবে না, কারণ এই নাটককে দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। এত জনপ্রিয় একটি গল্প শেষ হয়ে যাক, এটা কেউ চায় না। তবে সুখবর হচ্ছে, নির্মাতারা আবার নতুন গল্প নিয়ে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে। ফিরে আসার গল্প নামে নতুন একটি ধারাবাহিক আসতে পারে, যা আগের মতোই হবে জমজমাট ও আকর্ষণীয়। দর্শকরাও এটি বেশ উপভোগ করবে বলে আশা করা যাচ্ছে। অনেকেই কমেন্টে জানিয়েছেন তারা এই গল্প শেষ দেখতে চায় না, তবুও নতুন গল্পে আবার সবাইকে চমকে দেওয়ার চেষ্টা থাকবে। সামিরের বাবা শেষ পর্যন্ত এত কষ্ট বুকে নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন। অন্যদিকে ফারহান নিজের ভুলের জন্য নিজেকে কিছুতেই মাফ করতে পারছে না, কারণ সে তো চেয়েছিল ঢাকার সেই বাড়ির দলিল বাবার হাতে তুলে দিতে, কিন্তু তার আগে সবকিছু শেষ হয়ে গেল। ফারহান বাড়িতে পৌঁছে বাবার নিথর দেহ দেখে একেবারে ভেঙে পড়ে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানাবো এটা আমাদের এই গল্প নাটকের 50তম পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, কারণ এই পর্ব দিয়ে শেষ হতে যাচ্ছে প্রিয় এই নাটকটি। তাই দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যায়। আমাদের চ্যানেলে এই নাটকের প্রতিটি পর্বের আপডেট ও রিভিউ সবার আগে দেওয়া হয়, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। 50তম পর্বের শুরুতেই দেখা যাবে ফারহান দলিল হাতে করে গ্রামের বাড়িতে আসে। তাকে হঠাৎ দেখে পরিবারের সবাই অবাক হয়ে যায়। ফারহান কান্নায় ভেঙে পড়ে এবং বাবার সামনে সব খুলে বলে, আমি কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইনি। দেখো, তোমার স্বপ্নের ঢাকার বাড়ির দলিল আমি ফিরিয়ে এনেছি। আজ সব ঠিক করে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, কিন্তু তুমি কেন চুপ করে আছো? তুমি কথা বলছো না কেন? এই সময় পরিবারের সবাই তাকে সান্ত্বনা দেয়। মেহেরিন, সামির, সায়রা সবাই কান্নায় ভেঙে পড়ে। এরপর জানাজার নামাজ শেষ। সামির তার বাবাকে দাফন করে। চারপাশে এক শোকের পরিবেশ তৈরি হয়। পরে দেখা যাবে ফারহান সহ পরিবারের সবাই একে অপরের কাছে ক্ষমা চায়। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং সবাই একে অপরকে মাফ করে দেয়। এভাবে শেষ হয়ে যায় সবার প্রিয় এই গল্পটি। অনেকে হয়তো এই সমাপ্তি মেনে নিতে পারবে না, কারণ এই নাটককে দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। এত জনপ্রিয় একটি গল্প শেষ হয়ে যাক, এটা কেউ চায় না। তবে সুখবর হচ্ছে, নির্মাতারা আবার নতুন গল্প নিয়ে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে।
ফিরে আসার গল্প নামে নতুন একটি ধারাবাহিক আসতে পারে, যা আগের মতোই হবে জমজমাট ও আকর্ষণীয়। দর্শকরাও এটি বেশ উপভোগ করবে বলে আশা করা যাচ্ছে। অনেকেই কমেন্টে জানিয়েছেন তারা এই গল্প শেষ দেখতে চায় না, তবুও নতুন গল্পে আবার সবাইকে চমকে দেওয়ার চেষ্টা থাকবে। সামিরের বাবা শেষ পর্যন্ত এত কষ্ট বুকে নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন। অন্যদিকে ফারহান নিজের ভুলের জন্য নিজেকে কিছুতেই মাফ করতে পারছে না, কারণ সে তো চেয়েছিল ঢাকার সেই বাড়ির দলিল বাবার হাতে তুলে দিতে, কিন্তু তার আগেই সবকিছু শেষ হয়ে গেল। ফারহান বাড়িতে পৌঁছে বাবার নিথর দেহ দেখে একেবারে ভেঙে পড়ে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানাবো এটা আমাদের এই গল্প নাটকের 50তম পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, কারণ এই পর্ব দিয়ে শেষ হতে যাচ্ছে প্রিয় এই নাটকটি। তাই দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যায়। আমাদের চ্যানেলে এই নাটকের প্রতিটি পর্বের আপডেট ও রিভিউ সবার আগে দেওয়া হয়, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। 50তম পর্বের শুরুতেই দেখা যাবে ফারহান দলিল হাতে করে গ্রামের বাড়িতে আসে। তাকে হঠাৎ দেখে পরিবারের সবাই অবাক হয়ে যায়। ফারহান কান্নায় ভেঙে পড়ে এবং বাবার সামনে সব খুলে বলে, আমি কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইনি। দেখো, তোমার স্বপ্নের ঢাকার বাড়ির দলিল আমি ফিরিয়ে এনেছি। আজ সব ঠিক করে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, কিন্তু তুমি কেন চুপ করে আছো? তুমি কথা বলছো না কেন? এই সময় পরিবারের সবাই তাকে সান্ত্বনা দেয়। মেহেরিন, সামির, সায়রা সবাই কান্নায় ভেঙে পড়ে। এরপর জানাজার নামাজ শেষ, সামির তার বাবাকে দাফন করে। চারপাশে এক শোকের পরিবেশ তৈরি হয়। পরে দেখা যাবে ফারহান সহ পরিবারের সবাই একে অপরের কাছে ক্ষমা চায়। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং সবাই একে অপরকে মাফ করে দেয়। এভাবে শেষ হয়ে যায় সবার প্রিয় এই গল্পটি। অনেকে হয়তো এই সমাপ্তি মেনে নিতে পারবে না, কারণ এই নাটককে দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। এত জনপ্রিয় একটি গল্প শেষ হয়ে যাক এটা কেউ চায় না। তবে সুখবর হচ্ছে নির্মাতারা আবার নতুন গল্প নিয়ে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে। ফিরে আসার গল্প নামে নতুন একটি ধারাবাহিক আসতে পারে, যা আগের মতোই হবে জমজমাট ও আকর্ষণীয়। দর্শকরাও এটি বেশ উপভোগ করবে বলে আশা করা যাচ্ছে। অনেকেই কমেন্টে জানিয়েছেন তারা এই গল্প শেষ দেখতে চায় না, তবুও নতুন গল্পে আবার সবাইকে চমকে দেওয়ার চেষ্টা থাকবে। সামিরের বাবা শেষ পর্যন্ত এত কষ্ট বুকে নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন। অন্যদিকে ফারহান নিজের ভুলের জন্য নিজেকে কিছুতেই মাফ করতে পারছে না, কারণ সে তো চেয়েছিল ঢাকার সেই বাড়ির দলিল বাবার হাতে তুলে দিতে, কিন্তু তার আগেই সবকিছু শেষ হয়ে গেল। ফারহান বাড়িতে পৌঁছে বাবার নিথর দেহ দেখে একেবারে ভেঙে পড়ে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানাবো এটা আমাদের এই গল্প নাটকের 50তম পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, কারণ এই পর্ব দিয়ে শেষ হতে যাচ্ছে প্রিয় এই নাটকটি। তাই দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যায়। আমাদের চ্যানেলে এই নাটকের প্রতিটি পর্বের আপডেট ও রিভিউ সবার আগে দেওয়া হয়, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। 50তম পর্বের শুরুতেই দেখা যাবে ফারহান দলিল হাতে করে গ্রামের বাড়িতে আসে। তাকে হঠাৎ দেখে পরিবারের সবাই অবাক হয়ে যায়। ফারহান কান্নায় ভেঙে পড়ে এবং বাবার সামনে সব খুলে বলে, আমি কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইনি। দেখো, তোমার স্বপ্নের ঢাকার বাড়ির দলিল আমি ফিরিয়ে এনেছি। আজ সব ঠিক করে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, কিন্তু তুমি কেন চুপ করে আছো? তুমি কথা বলছো না কেন? এই সময় পরিবারের সবাই তাকে সান্ত্বনা দেয়। মেহেরিন, সামির, সায়রা সবাই কান্নায় ভেঙে পড়ে। এরপর জানাজার নামাজ শেষ, সামির তার বাবাকে দাফন করে। চারপাশে এক শোকের পরিবেশ তৈরি হয়। পরে দেখা যাবে ফারহান সহ পরিবারের সবাই একে অপরের কাছে ক্ষমা চায়। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং সবাই একে অপরকে মাফ করে দেয়। এভাবে শেষ হয়ে যায় সবার প্রিয় এই গল্পটি। অনেকে হয়তো এই সমাপ্তি মেনে নিতে পারবে না, কারণ এই নাটককে দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। এত জনপ্রিয় একটি গল্প শেষ হয়ে যাক এটা কেউ চায় না। তবে সুখবর হচ্ছে নির্মাতারা আবার নতুন গল্প নিয়ে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে। ফিরে আসার গল্প নামে নতুন একটি ধারাবাহিক আসতে পারে, যা আগের মতোই হবে জমজমাট ও আকর্ষণীয়। দর্শকরাও এটি বেশ উপভোগ করবে বলে আশা করা যাচ্ছে। অনেকেই কমেন্টে জানিয়েছেন তারা এই গল্প শেষ দেখতে চায় না, তবুও নতুন গল্পে আবার সবাইকে চমকে দেওয়ার চেষ্টা থাকবে।
সামিরের বাবা শেষ পর্যন্ত এত কষ্ট বুকে নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন। অন্যদিকে আরহান নিজের ভুলের জন্য নিজেকে কিছুতেই মাফ করতে পারছে না। কারণ সে তো চেয়েছিল ঢাকার সেই বাড়ির দলিল বাবার হাতে তুলে দিতে, কিন্তু তার আগে সবকিছু শেষ হয়ে গেল। আরহান বাড়িতে পৌঁছে বাবার নিথর দেহ দেখে একেবারে ভেঙে পড়ে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানাবো এটা আমাদের এই গল্প নাটকের 50তম পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, কারণ এই পর্ব দিয়ে শেষ হতে যাচ্ছে প্রিয় এই নাটকটি। তাই দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যায়। আমাদের চ্যানেলে এই নাটকের প্রতিটি পর্বের আপডেট ও রিভিউ সবার আগে দেওয়া হয়, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। 50তম পর্বের শুরুতেই দেখা যাবে আরহান দলিল হাতে করে গ্রামের বাড়িতে আসে। তাকে হঠাৎ দেখে পরিবারের সবাই অবাক হয়ে যায়। আরহান কান্নায় ভেঙে পড়ে এবং বাবার সামনে সব খুলে বলে, আমি কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইনি। দেখো, তোমার স্বপ্নের ঢাকার বাড়ির দলিল আমি ফিরিয়ে এনেছি। আজ সব ঠিক করে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, কিন্তু তুমি কেন চুপ করে আছো? তুমি কথা বলছো না কেন? এই সময় পরিবারের সবাই তাকে সান্ত্বনা দেয়। মেহেরিন, সামির, সায়রা সবাই কান্নায় ভেঙে পড়ে। এরপর জানাজার নামাজ শেষ। সামির তার বাবাকে দাফন করে। চারপাশে এক শোকের পরিবেশ তৈরি হয়। পরে দেখা যাবে ফারহান সহ পরিবারের সবাই একে অপরের কাছে ক্ষমা চায়। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং সবাই একে অপরকে মাফ করে দেয়। এভাবে শেষ হয়ে যায় সবার প্রিয় এই গল্পটি। অনেকে হয়তো এই সমাপ্তি মেনে নিতে পারবে না, কারণ এই নাটককে দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। এত জনপ্রিয় একটি গল্প শেষ হয়ে যাক, এটা কেউ চায় না। তবে সুখবর হচ্ছে, নির্মাতারা আবার নতুন গল্প নিয়ে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে। ফিরে আসার গল্প নামে নতুন একটি ধারাবাহিক আসতে পারে, যা আগের মতোই হবে জমজমাট ও আকর্ষণীয়। দর্শকরাও এটি বেশ উপভোগ করবে বলে আশা করা যাচ্ছে। অনেকেই কমেন্টে জানিয়েছেন তারা এই গল্প শেষ দেখতে চায় না, তবুও নতুন গল্পে আবার সবাইকে চমকে দেওয়ার চেষ্টা থাকবে। সামিরের বাবা শেষ পর্যন্ত এত কষ্ট বুকে নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন। অন্যদিকে আরহান নিজের ভুলের জন্য নিজেকে কিছুতেই মাফ করতে পারছে না। কারণ সে তো চেয়েছিল ঢাকার সেই বাড়ির দলিল বাবার হাতে তুলে দিতে, কিন্তু তার আগে সবকিছু শেষ হয়ে গেল। আরহান বাড়িতে পৌঁছে বাবার নিথর দেহ দেখে একেবারে ভেঙে পড়ে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানাবো এটা আমাদের এই গল্প নাটকের 50তম পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, কারণ এই পর্ব দিয়ে শেষ হতে যাচ্ছে প্রিয় এই নাটকটি। তাই দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যায়। আমাদের চ্যানেলে এই নাটকের প্রতিটি পর্বের আপডেট ও রিভিউ সবার আগে দেওয়া হয়, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। 50তম পর্বের শুরুতেই দেখা যাবে আরহান দলিল হাতে করে গ্রামের বাড়িতে আসে। তাকে হঠাৎ দেখে পরিবারের সবাই অবাক হয়ে যায়। আরহান কান্নায় ভেঙে পড়ে এবং বাবার সামনে সব খুলে বলে, আমি কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইনি। দেখো, তোমার স্বপ্নের ঢাকার বাড়ির দলিল আমি ফিরিয়ে এনেছি। আজ সব ঠিক করে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, কিন্তু তুমি কেন চুপ করে আছো? তুমি কথা বলছো না কেন? এই সময় পরিবারের সবাই তাকে সান্ত্বনা দেয়। মেহেরিন, সামির, সায়রা সবাই কান্নায় ভেঙে পড়ে। এরপর জানাজার নামাজ শেষ। সামির তার বাবাকে দাফন করে। চারপাশে এক শোকের পরিবেশ তৈরি হয়। পরে দেখা যাবে ফারহান সহ পরিবারের সবাই একে অপরের কাছে ক্ষমা চায়। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং সবাই একে অপরকে মাফ করে দেয়। এভাবে শেষ হয়ে যায় সবার প্রিয় এই গল্পটি। অনেকে হয়তো এই সমাপ্তি মেনে নিতে পারবে না, কারণ এই নাটককে দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। এত জনপ্রিয় একটি গল্প শেষ হয়ে যাক, এটা কেউ চায় না। তবে সুখবর হচ্ছে, নির্মাতারা আবার নতুন গল্প নিয়ে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে। ফিরে আসার গল্প নামে নতুন একটি ধারাবাহিক আসতে পারে, যা আগের মতোই হবে জমজমাট ও আকর্ষণীয়। দর্শকরাও এটি বেশ উপভোগ করবে বলে আশা করা যাচ্ছে। অনেকেই কমেন্টে জানিয়েছেন তারা এই গল্প শেষ দেখতে চায় না, তবুও নতুন গল্পে আবার সবাইকে চমকে দেওয়ার চেষ্টা থাকবে। সামিরের বাবা শেষ পর্যন্ত এত কষ্ট বুকে নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন। অন্যদিকে আরহান নিজের ভুলের জন্য নিজেকে কিছুতেই মাফ করতে পারছে না। কারণ সে তো চেয়েছিল ঢাকার সেই বাড়ির দলিল বাবার হাতে তুলে দিতে, কিন্তু তার আগে সবকিছু শেষ হয়ে গেল।
ফারহান বাড়িতে পৌঁছে বাবার নিথর দেহ দেখে একেবারে ভেঙে পড়ে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানাবো এটা আমাদের এই গল্প নাটকের 50তম পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, কারণ এই পর্ব দিয়ে শেষ হতে যাচ্ছে প্রিয় এই নাটকটি। তাই দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যায়। আমাদের চ্যানেলে এই নাটকের প্রতিটি পর্বের আপডেট ও রিভিউ সবার আগে দেওয়া হয়, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। 50তম পর্বের শুরুতেই দেখা যাবে ফারহান দলিল হাতে করে গ্রামের বাড়িতে আসে। তাকে হঠাৎ দেখে পরিবারের সবাই অবাক হয়ে যায়। ফারহান কান্নায় ভেঙে পড়ে এবং বাবার সামনে সব খুলে বলে, আমি কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইনি। দেখো, তোমার স্বপ্নের ঢাকার বাড়ির দলিল আমি ফিরিয়ে এনেছি। আজ সব ঠিক করে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। কিন্তু তুমি কেন চুপ করে আছো? তুমি কথা বলছো না কেন? এই সময় পরিবারের সবাই তাকে সান্ত্বনা দেয়। মেহেরিন, সামির, সায়রা সবাই কান্নায় ভেঙে পড়ে। এরপর জানাজার নামাজ শেষ। সামির তার বাবাকে দাফন করে। চারপাশে এক শোকের পরিবেশ তৈরি হয়। পরে দেখা যাবে ফারহান সহ পরিবারের সবাই একে অপরের কাছে ক্ষমা চায়। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং সবাই একে অপরকে মাফ করে দেয়। এভাবে শেষ হয়ে যায় সবার প্রিয় এই গল্পটি। অনেকে হয়তো এই সমাপ্তি মেনে নিতে পারবে না, কারণ এই নাটককে দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। এত জনপ্রিয় একটি গল্প শেষ হয়ে যাক, এটা কেউ চায় না। তবে সুখবর হচ্ছে নির্মাতারা আবার নতুন গল্প নিয়ে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে। ফিরে আসার গল্প নামে নতুন একটি ধারাবাহিক আসতে পারে, যা আগের মতোই হবে জমজমাট ও আকর্ষণীয়। দর্শকরাও এটি বেশ উপভোগ করবে বলে আশা করা যাচ্ছে। অনেকেই কমেন্টে জানিয়েছেন তারা এই গল্প শেষ দেখতে চায় না, তবুও নতুন গল্পে আবার সবাইকে চমকে দেওয়ার চেষ্টা থাকবে। সামিরের বাবা শেষ পর্যন্ত এত কষ্ট বুকে নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন। অন্যদিকে ফারহান নিজের ভুলের জন্য নিজেকে কিছুতেই মাফ করতে পারছে না, কারণ সে তো চেয়েছিল ঢাকার সেই বাড়ির দলিল বাবার হাতে তুলে দিতে। কিন্তু তার আগে সবকিছু শেষ হয়ে গেল। ফারহান বাড়িতে পৌঁছে বাবার নিথর দেহ দেখে একেবারে ভেঙে পড়ে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানাবো এটা আমাদের এই গল্প নাটকের 50তম পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, কারণ এই পর্ব দিয়ে শেষ হতে যাচ্ছে প্রিয় এই নাটকটি। তাই দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যায়। আমাদের চ্যানেলে এই নাটকের প্রতিটি পর্বের আপডেট ও রিভিউ সবার আগে দেওয়া হয়, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। 50তম পর্বের শুরুতেই দেখা যাবে ফারহান দলিল হাতে করে গ্রামের বাড়িতে আসে। তাকে হঠাৎ দেখে পরিবারের সবাই অবাক হয়ে যায়। ফারহান কান্নায় ভেঙে পড়ে এবং বাবার সামনে সব খুলে বলে, আমি কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইনি। দেখো, তোমার স্বপ্নের ঢাকার বাড়ির দলিল আমি ফিরিয়ে এনেছি। আজ সব ঠিক করে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। কিন্তু তুমি কেন চুপ করে আছো? তুমি কথা বলছো না কেন? এই সময় পরিবারের সবাই তাকে সান্ত্বনা দেয়। মেহেরিন, সামির, সায়রা সবাই কান্নায় ভেঙে পড়ে। এরপর জানাজার নামাজ শেষ। সামির তার বাবাকে দাফন করে। চারপাশে এক শোকের পরিবেশ তৈরি হয়। পরে দেখা যাবে ফারহান সহ পরিবারের সবাই একে অপরের কাছে ক্ষমা চায়। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং সবাই একে অপরকে মাফ করে দেয়। এভাবে শেষ হয়ে যায় সবার প্রিয় এই গল্পটি। অনেকে হয়তো এই সমাপ্তি মেনে নিতে পারবে না, কারণ এই নাটককে দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। এত জনপ্রিয় একটি গল্প শেষ হয়ে যাক, এটা কেউ চায় না। তবে সুখবর হচ্ছে নির্মাতারা আবার নতুন গল্প নিয়ে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে। ফিরে আসার গল্প নামে নতুন একটি ধারাবাহিক আসতে পারে, যা আগের মতোই হবে জমজমাট ও আকর্ষণীয়। দর্শকরাও এটি বেশ উপভোগ করবে বলে আশা করা যাচ্ছে। অনেকেই কমেন্টে জানিয়েছেন তারা এই গল্প শেষ দেখতে চায় না, তবুও নতুন গল্পে আবার সবাইকে চমকে দেওয়ার চেষ্টা থাকবে। সামিরের বাবা শেষ পর্যন্ত এত কষ্ট বুকে নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন। অন্যদিকে ফারহান নিজের ভুলের জন্য নিজেকে কিছুতেই মাফ করতে পারছে না, কারণ সে তো চেয়েছিল ঢাকার সেই বাড়ির দলিল বাবার হাতে তুলে দিতে। কিন্তু তার আগে সবকিছু শেষ হয়ে গেল। ফারহান বাড়িতে পৌঁছে বাবার নিথর দেহ দেখে একেবারে ভেঙে পড়ে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি
সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানাবো এটা আমাদের এই গল্প নাটকের 50তম পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, কারণ এই পর্ব দিয়ে শেষ হতে যাচ্ছে প্রিয় এই নাটকটি। তাই দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যায়। আমাদের চ্যানেলে এই নাটকের প্রতিটি পর্বের আপডেট ও রিভিউ সবার আগে দেওয়া হয়, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। 50তম পর্বের শুরুতেই দেখা যাবে ফারহান দলিল হাতে করে গ্রামের বাড়িতে আসে। তাকে হঠাৎ দেখে পরিবারের সবাই অবাক হয়ে যায়। ফারহান কান্নায় ভেঙে পড়ে এবং বাবার সামনে সব খুলে বলে, আমি কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইনি। দেখো, তোমার স্বপ্নের ঢাকার বাড়ির দলিল আমি ফিরিয়ে এনেছি। আজ সব ঠিক করে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। কিন্তু তুমি কেন চুপ করে আছো? তুমি কথা বলছো না কেন? এই সময় পরিবারের সবাই তাকে সান্ত্বনা দেয়। মেহেরিন, সামির, সায়রা সবাই কান্নায় ভেঙে পড়ে। এরপর জানাজার নামাজ শেষ। সামির তার বাবাকে দাফন করে। চারপাশে এক শোকের পরিবেশ তৈরি হয়। পরে দেখা যাবে ফারহান সহ পরিবারের সবাই একে অপরের কাছে ক্ষমা চায়। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং সবাই একে অপরকে মাফ করে দেয়। এভাবে শেষ হয়ে যায় সবার প্রিয় এই গল্পটি। অনেকে হয়তো এই সমাপ্তি মেনে নিতে পারবে না, কারণ এই নাটককে দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। এত জনপ্রিয় একটি গল্প শেষ হয়ে যাক এটা কেউ চায় না। তবে সুখবর হচ্ছে নির্মাতারা আবার নতুন গল্প নিয়ে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে। ফিরে আসার গল্প নামে নতুন একটি ধারাবাহিক আসতে পারে, যা আগের মতোই হবে জমজমাট ও আকর্ষণীয়। দর্শকরাও এটি বেশ উপভোগ করবে বলে আশা করা যাচ্ছে। অনেকেই কমেন্টে জানিয়েছেন তারা এই গল্প শেষ দেখতে চায় না, তবুও নতুন গল্পে আবার সবাইকে চমকে দেওয়ার চেষ্টা থাকবে। সামিরের বাবা শেষ পর্যন্ত এত কষ্ট বুকে নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন। অন্যদিকে ফারহান নিজের ভুলের জন্য নিজেকে কিছুতেই মাফ করতে পারছে না, কারণ সে তো চেয়েছিল ঢাকার সেই বাড়ির দলিল বাবার হাতে তুলে দিতে। কিন্তু তার আগে সবকিছু শেষ হয়ে গেল। ফারহান বাড়িতে পৌঁছে বাবা নিথর দেহ দেখে একেবারে ভেঙে পড়ে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানাবো এটা আমাদের এই গল্প নাটকের 50তম পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, কারণ এই পর্ব দিয়ে শেষ হতে যাচ্ছে প্রিয় এই নাটকটি। তাই দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যায়। আমাদের চ্যানেলে এই নাটকের প্রতিটি পর্বের আপডেট ও রিভিউ সবার আগে দেওয়া হয়, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। 50তম পর্বের শুরুতেই দেখা যাবে ফারহান দলিল হাতে করে গ্রামের বাড়িতে আসে। তাকে হঠাৎ দেখে পরিবারের সবাই অবাক হয়ে যায়। ফারহান কান্নায় ভেঙে পড়ে এবং বাবার সামনে সব খুলে বলে, আমি কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইনি। দেখো, তোমার স্বপ্নের ঢাকার বাড়ির দলিল আমি ফিরিয়ে এনেছি। আজ সব ঠিক করে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। কিন্তু তুমি কেন চুপ করে আছো? তুমি কথা বলছো না কেন? এই সময় পরিবারের সবাই তাকে সান্ত্বনা দেয়। মেহেরিন, সামির, সায়রা সবাই কান্নায় ভেঙে পড়ে। এরপর জানাজার নামাজ শেষ। সামির তার বাবাকে দাফন করে। চারপাশে এক শোকের পরিবেশ তৈরি হয়। পরে দেখা যাবে ফারহান সহ পরিবারের সবাই একে অপরের কাছে ক্ষমা চায়। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং সবাই একে অপরকে মাফ করে দেয়। এভাবে শেষ হয়ে যায় সবার প্রিয় এই গল্পটি। অনেকে হয়তো এই সমাপ্তি মেনে নিতে পারবে না, কারণ এই নাটককে দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। এত জনপ্রিয় একটি গল্প শেষ হয়ে যাক এটা কেউ চায় না। তবে সুখবর হচ্ছে নির্মাতারা আবার নতুন গল্প নিয়ে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে। ফিরে আসার গল্প নামে নতুন একটি ধারাবাহিক আসতে পারে, যা আগের মতোই হবে জমজমাট ও আকর্ষণীয়। দর্শকরাও এটি বেশ উপভোগ করবে বলে আশা করা যাচ্ছে। অনেকেই কমেন্টে জানিয়েছেন তারা এই গল্প শেষ দেখতে চায় না, তবুও নতুন গল্পে আবার সবাইকে চমকে দেওয়ার চেষ্টা থাকবে। সামিরের বাবা শেষ পর্যন্ত এত কষ্ট বুকে নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন। অন্যদিকে ফারহান নিজের ভুলের জন্য নিজেকে কিছুতেই মাফ করতে পারছে না, কারণ সে তো চেয়েছিল ঢাকার সেই বাড়ির দলিল বাবার হাতে তুলে দিতে। কিন্তু তার আগে সবকিছু শেষ হয়ে গেল। ফারহান বাড়িতে পৌঁছে বাবা নিথর দেহ দেখে একেবারে ভেঙে পড়ে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানাবো এটা আমাদের এই গল্প নাটকের 50তম পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, কারণ এই পর্ব দিয়ে শেষ হতে যাচ্ছে প্রিয় এই নাটকটি। তাই দেরি না করে
সরাসরি মূল আলোচনায় চলে যায়। আমাদের চ্যানেলে এই নাটকের প্রতিটি পর্বের আপডেট ও রিভিউ সবার আগে দেওয়া হয়, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। 50তম পর্বের শুরুতেই দেখা যাবে ফারহান দলিল হাতে করে গ্রামের বাড়িতে আসে। তাকে হঠাৎ দেখে পরিবারের সবাই অবাক হয়ে যায়। ফারহান কান্নায় ভেঙে পড়ে এবং বাবার সামনে সব খুলে বলে, আমি কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইনি। দেখো, তোমার স্বপ্নের ঢাকার বাড়ির দলিল আমি ফিরিয়ে এনেছি। আজ সব ঠিক করে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। কিন্তু তুমি কেন চুপ করে আছো? তুমি কথা বলছো না কেন? এই সময় পরিবারের সবাই তাকে সান্ত্বনা দেয়। মেহেরিন, সামির, সায়রা সবাই কান্নায় ভেঙে পড়ে। এরপর জানাজা নামাজ শেষ। সামির তার বাবাকে দাফন করে। চারপাশে এক শোকের পরিবেশ তৈরি হয়। পরে দেখা যাবে ফারহান সহ পরিবারের সবাই একে অপরের কাছে ক্ষমা চায়। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং সবাই একে অপরকে মাফ করে দেয়। এভাবে শেষ হয়ে যায় সবার প্রিয় এই গল্পটি। অনেকে হয়তো এই সমাপ্তি মেনে নিতে পারবে না, কারণ এই নাটকটি দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। এত জনপ্রিয় একটি গল্প শেষ হয়ে যাক, এটা কেউ চায় না। তবে সুখবর হচ্ছে, নির্মাতারা আবার নতুন গল্প নিয়ে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে। ফিরে আসার গল্প নামে নতুন একটি ধারাবাহিক আসতে পারে, যা আগের মতোই হবে জমজমাট ও আকর্ষণীয়। দর্শকরাও এটি বেশ উপভোগ করবে বলে আশা করা যাচ্ছে। অনেকেই কমেন্টে জানিয়েছেন তারা এই গল্প শেষ দেখতে চায় না, তবুও নতুন গল্পে আবার সবাইকে চমকে দেওয়ার চেষ্টা থাকবে। আজকের আপডেট এখানেই শেষ করছি। এই নাটক সম্পর্কে আরও জানতে চাইলে কমেন্টে জানাবেন। আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটাও লিখে যাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের নাম উল্লেখ করা হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে।